নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজাদার একটা পিঠে, সেটা হচ্ছে পাটিসাপটা, যেটা আমাদের বাঙালিরা প্রত্যেকেই খুবই পছন্দ করি। চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করেছি। এখানে নিয়ে নিলাম 1 বাটি দুধ, গুঁড়ো দুধ, তার সঙ্গে 2 চামচ সুজি। দুধ আর সুজিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এলাচের গুঁড়ো টেস্টটাকে বাড়ানোর জন্য আর ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম 2 বাটি দুধ। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ওভেনটাকে আমি জ্বালিয়ে দিলাম। 2 মিনিট নাড়াচাড়া করতেই দেখুন কতটা ঘন হয়ে গেছে। পিঠের জন্য যে আমি ক্ষীরটা তৈরি করছি অনেকটা ঘন হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সেখানে চিনি পরিমাণ মতো। যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেই অনুযায়ী আমি চিনিটা ব্যবহার করলাম। আর তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ক্ষীরের রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। তার জন্য প্লেটের মধ্যে ভালো করে একটু ঘি আমি লাগিয়ে নিলাম। তারপর যে আমি পাটিসাপটার যে পুরটা তৈরি করেছি সেটা ঢেলে নিলাম আর একটু ছড়িয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো, আর হাফ বাটি ময়দা। তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর 1 চামচ দুধ। সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করছি। যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি লাগবে। খুব ভালো মতো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা অনেকটা ঘন আছে। এখানে আমি আরও একটু জল ব্যবহার করেছি। এবার চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটা ঘন আছে। সেই জন্য আরও একটু আমি জল দিলাম, দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য মানে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, ভিজে চালের গুঁড়ো ব্যবহার করলে রেস্টে রাখা সেরকম কোনো প্রয়োজন হয় না। 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা গাঢ় আছে। সেই জন্য আরও একটু খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি। এই পাটিসাপটা পিঠেটা আমরা শুধু শীতে না যে কোনো সময় তৈরি করে খেতে পারি। কড়াইতে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি আর খুব ভালো মতো চারিপাশে ঘুরিয়ে নিয়েছি। যখন হালকা একটু শুকিয়ে এসছে তখন যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সে পুরটা দিয়ে দিলাম। দিয়ে খুব সাবধানে এটাকে ফোল্ড করতে হবে। দেখুন কেমন পাল্টে পাল্টে আমি ফোল্ড করে নিচ্ছি। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর একবার হলেও বাড়িতে এরকমভাবে তৈরি করে দেখে নেবেন। আমি সমস্তগুলো আগে তৈরি করে নিয়েছিলাম, তারপর আমি শেষে 2টো তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি আর একটা তৈরি করে নিলাম। খুব সহজেই খুব অল্প উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যে এই পিঠেটা তৈরি করা যায়। দেখুন আমি মাঝখান থেকে ভেঙেও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।